জয় জগন্নাথ। সকাল থেকেই মনটা ভারাক্রান্ত, তার পিছনেও রয়েছে অনেক বড় একটা কারণ। তার সঙ্গে শরীরটা একটু খারাপ। তোমরা যারা গতকালের ব্লগটা দেখেছো, ব্লগ তো কিছুই নয়, জাস্ট সামান্য একটা রেসিপি শেয়ার করেছি, যেটা না করলেই না হয়, কী বা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো জানি গতকালের ব্লগ বা রেসিপি যাই বলো না কেন, সেটা তোমাদের ভালো হয়নি, কারণ মন থেকে যদি কোনো কিছু না আসে না, সেই জিনিসটা কখনোই ভালো হয় না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আজকে একটু ভালো আছি, মাথা তুলে একটু দাঁড়াতে পারছি। যদিও শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু গতকালের থেকে সামান্য একটু পরিবর্তন হয়েছে। তো আজকে কেন আমার মনটা ভারাক্রান্ত, কেন এত ভয় পাচ্ছি, বেলা শেষে যে সেই ভয়টাই যে এত কি বলবো সত্য হয়ে দাঁড়াবে, সেটা না আমি সত্যি কল্পনা করতে পারিনি। তো চলো, কি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা তোমরা কম বেশি হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছো বা জানো। তো যারা জানো না বা দেখোনি, তারা অবশ্যই আমার আজকের ব্লগটা পুরোটা দেখো, সাথে থেকো, তাহলে অবশ্যই জানতে পারবে। আজ রবিবার, ঘুম থেকে উঠেছি সকাল 6:30। একটু আগেই উঠলাম, কারণ রবিবার দিন এত তাড়াতাড়ি উঠি না, 7:10-15 হয় এরকম হয়তো উঠি, বা কোনো দিন 8টাও বেজে যায়। আমি একটা জিনিস জানি যে আমি ঘুম থেকে যখনই উঠি না কেন, আমার কাজগুলো কিন্তু আমাকেই সারতে হবে। সে 8টায় উঠি, কি 7টায় উঠি, কি ভোর 5টায় উঠি। অন্যান্য দিন একটা কাজ যেটা আমার সেরে দেয়, সেটা হচ্ছে উঠোন ঝাড় দেওয়া। সেই কাজটা দুষ্টুর বাবা আমি যদি দেরিতে উঠি সেরে দেয়। তো আমার খুব খারাপ লাগে তখন, কারণ কি বলো তো, বেটা ছেলে মানুষ উঠোন ঝাড় দেবে, এটা আমার একদমই মানে ভালো লাগে না, আমার চোখে কেমন যেন লাগে। তো সেই কারণেই আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি চেষ্টা করি কাজগুলো, যেহেতু আমি কাজগুলো সারবো। তো সেই কারণেই অসুস্থ শরীর নিয়েও কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো দুষ্টুর বাবা তো নিচে শুয়েছিল, আমি বললাম যে তুমি ওপরে যাও, আমি ঘরটা মুছবো। তো 3-4বার ডাকার পর উঠলো, কারণ ভোরবেলায় ও একটা দিন একটু দেরি করে ওঠে, উঠতেই চাইছিল না। তো জোর করেই বললাম যে যাও ওপরে যাও, আমি ঘরটা মুছে একবারে বাইরে যাব। আর বাইরে এসে স্নান না করে আমি আর ঘরে যাই না, যেহেতু উঠোনটা ঝাড় দিতে হবে, সেই জন্য আমি একবারে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে ফেলি। আর এখানটায় দেখো, যত রকমের খাবারের প্লাস্টিক যেই খাক না কেন, এই জায়গাটার মধ্যে ফেলবে। তো সেই কারণে দেখো পুরো জমে গেছে এখানে খাবারের প্লাস্টিক। আর যদি বালতিতে রেখে দিত, তাহলে ময়লার গাড়িতে নিয়ে রেখে দিতে পারতাম, কিন্তু এইখানটায় ফেলেছে, তাই একবারে ভাবছি ঝাড় দিয়েই ফেলে দেবো। আর সারা বাড়ি ভর্তি প্লাস্টিক, এদিক ওদিক, কী আর করা যাবে বলো। এগুলো যেহেতু আমাদেরই গাফিলতি, কিছু করার নেই। নিজেরা এইভাবে গাফিলতি করি, এর ফলে কি হয়, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে। তো আমরাই এই ভুলগুলো করি, তো আমরাই যদি না শুধরে তাহলে কি করে হবে। তো প্লাস্টিকগুলো যদিও আমি পরে বালতিতে তুলে রেখেছিলাম, আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু বর্ষাকাল, উঠোনের অবস্থা বেহাল, চারিদিকে শুধু কেঁচড় মাটি তুলে রাখা। আর কি বলতো, পায়ের চটিটা পুরো ভারী হয়ে যায় এই কেঁচড় মাটি আটকে, পায়ের চটি আর কি তলায় এরকম হয়, হাঁটতেই পারি না, মনে হয় যেন 2 কিলো ওজন হয়ে যায় চটিটা। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে একবার স্নান টান সেরে তারপরে আসছি। স্নান টান সেরে চলে এলাম, আর ভেবেছিলাম স্নানের পর আজকে একটা শাড়ি পরবো, কিন্তু কি বলতো, শাড়ি সামলানোর মতন এনার্জি আজকে আমার নেই। আর আজকে খুব একটা ভারী কিছুও কাচাকাচি করিনি, কারণ গতকালই মেয়ে যা যা ভারী কিছু কাচার কেচে দিয়েছিল। তো আজকে শুধু দুষ্টুর বাবার কয়েকটা জামা প্যান্ট এই শুধু কাচা, আর হচ্ছে আমার বাসি নাইটি, এই কটাই হচ্ছে কাচার। আজকে আর এক্সট্রা কোনো কিছু কাচার আমি নিইনি, আর যদিও আজকে সেরকম কিছু কাচার ছিল না। সোজা চলে এলাম রান্নাঘরে, এসে আগে রান্নাঘরের জানালাগুলো খুলছি। আর আমার হাইটটা এত কি বলবো কম, যে কারণে জানালাটা আমার এইভাবে খুলতে হয়। আর এই জানালাটা না অনেকটা লম্বা, আর হাইট বেশি না হওয়ার দরুন ছিটকিনিগুলো আমি একদমই লাগান পাই না। তো রাত্রেবেলায় দুষ্টুর বাবা ছিটকিনিগুলো আটকিয়ে দেয়, আর আমি যখন খুলি তখন ওই সাঁড়াশি বাঁধিয়ে ছিটকিনিটা টেনে তারপরে খুলি।
তো এরপর দেখো ভাতের জলটা নিয়ে আমি হালকা করে গ্যাসটা মুছে নিলাম। যদিও আমার গ্যাসটা মোছা ছিল, যেহেতু পরের দিন একটু বাসি মনে হয় সেই কারণেই আর কি হালকা করে গ্যাসটা মুছে নিচ্ছি। আজকে সকালে না অন্য কিছু বানাবো না, ভেবেছিলাম একটু রুটি আলু ভাজা করব। তো ভাবলাম যে না থাক, শরীরটা ভালো নেই, একবারে ভাতটাই বসিয়ে দিই। আর এদিকে দেখো দুবেলার আমি চাল নিয়ে নিলাম। এখানে আছে 3 পোয়া চাল, মানে 1 কিলোর থেকে একটুখানি কম। তো চালটা আমি ভিজিয়ে নিচ্ছি, ওদিকে জলটা গরম হতে হতে চালটা অনেকটাই ভিজে যাবে। আর সকালে করব হচ্ছে ডাল আর আলু সেদ্ধ। সেই কারণেই দেখো আমার আজকে খুব একটা তাড়াহুড়ো নেই সকাল সকাল, কারণ সকাল সকাল ভাতটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত। আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে, আমি আলুটা আগে দিয়ে দিয়েছি, তারপরে চালটা দিয়ে নিলাম। আর এদিকে আমি চায়ের জলটা বসিয়ে নিচ্ছি। দুষ্টুর বাবা উঠে মুখ হাত পা ধুতে গেছে, সেই কারণে ভাবলাম যে চায়ের জলটা বসিয়ে নিই। আর যে কথাটা তোমাদের সঙ্গে বলছিলাম যে সকাল থেকে আমি একটা ভয় পাচ্ছিলাম, মনের মধ্যে একটা আতঙ্ক বলতেই পারো। সেটা হলো কি, চলো এবার তোমাদের সঙ্গে বলি। গত বছর আজকের দিনে ডেটটা হয়তো আমার খুব একটা মনে পড়ছে না, কারণ রথ প্রতি বছর একই দিনে বা একই ডেটে পড়ে কিনা আমি সেটা সঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো গত বছর রথের দিন কি হয়েছিল তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই জানো। আসামে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল, মর্মান্তিক দুর্ঘটনা। তো রথের যে ওপরে যে কি বলে ওটাকে, ত্রিশূল টাইপের না কি যেন একটা থাকে, তো সেইটা কি হয়েছিল, কারেন্টের তারে লেগে কিন্তু সেখানে অনেক মানুষ মারা গেছিলেন। তো সেই ঘটনায় আজকে কিন্তু আরও একবার ঘটলো। তো যেহেতু আমি ভয়েসটা পরে অ্যাড করছি, কি এখনও পর্যন্ত কিন্তু সেই ঘটনাটা ঘটেনি, মানে যেই টাইমে আমি এই কাজগুলো করছি এটা কিন্তু রীতিমতো বিকেলের ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছে হচ্ছে বাংলাদেশের বগুড়া জেলায়। যেহেতু বাংলাদেশে আমার বাবা থাকেন, সেই হিসেবে যেহেতু বাংলাদেশে আমার বাড়ি, একটাই কিন্তু নারীর টান থেকেই যায়। যদিও জন্ম আমার এদেশে, কিন্তু আমার বাবা তো বাংলাদেশের জন্ম, তো সেই হিসাবে একটা নারীর টান কিন্তু থেকে যায়। তো ঘটনাটা যখন আমি দেখলাম, বিশ্বাস করতে পারবে না, আমার এত কষ্ট হচ্ছিল কি আর বলবো তোমাদের। আমি জানি না কেন এমন ঘটনা বারবার ঘটে, কারণ ভগবান তুমি সামনে রয়েছো, তোমার সামনে থেকে কেন এরকম ঘটনা বারবার ঘটছে? এখানে কি আমাদের কোনো ভুল বা আমরা কি কোনো পাপ করেছি যার জন্য একই ঘটনা মানে তোমার সামনে ঘটছে? ভগবান তুমি কি সত্যি অন্ধ? তুমি কি সত্যি দেখতে পাও না? আর কি বলো তো, ভগবানের নামে দোষ কেন দেব? উনি তো সর্বশক্তিমান, ওনার ওপর তার কিছু থাকতেই পারে না, তাই না? এটা হচ্ছে আমাদের ভুল, আমাদের নিশ্চয়ই কোনো কৃতকর্মের ফল, যার কারণে এরকম ঘটনা কিন্তু মানে প্রতি বৎসর ঘটছে। তো আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন, তাই না বলো? তো তোমরা যারা এই ঘটনাটা দেখোনি অবশ্যই দেখো, সার্চ করে ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল কোনো প্ল্যাটফর্ম থেকে, যে বগুড়ায়, বাংলাদেশের বগুড়ায় এরকম একটা ঘটনা ঘটেছে রথের দিন। তো যাই হোক, এদিকে দেখো এখন বাজে সকাল 9:30। তো দুষ্টুর বাবা গেছে বাজার করতে, বড় মেয়ে গেছে টিউশন পড়তে। বাড়ি পুরো ফাঁকা এখন, তাই ভাবলাম যে এবার একটু ঘরটা একটু গুছিয়ে নিই। বিছানাটা তোলা হয়নি, তাই ভাবলাম বিছানাটা দিয়েই আগে শুরু করি। আর দেখো বড় মেয়ে গতকাল কাজগুলো সেরেছে, বালিশের কভার লাগিয়েছে। বিছানা চাদরটা যেহেতু কালকেও কেচেছে, এক একটা বালিশে এক এক রকমের কভার ভরেছে। মানে আমার দেখে এতটা বিরক্ত লাগছিল যে দুটো কভার তো একই রকম থাকতে পারে, তো এক একটা চাদরের এক একটা কভার ও লাগিয়েছে। জানি না ওর মাথায় কি কাজ করছিল, বুঝতে পারবো না। তো যাই হোক করেছে। আর এদিকে দেখো আমি কাঁথাগুলো একটু রোদে দিয়ে দিলাম, কারণ আজকে ভালোই রোদ উঠেছে। আর আমি না খুব ভালোবাসি এই কাঁথা কম্বল টম্বল রোদে দিতে। আর এদিকে দেখো আমি কতগুলি জিরে রোদে দিয়ে নিচ্ছি, কারণ গত মাসের তার আগের মাসের অনেকটা জিরে প্যাকেটে ছিল। তো প্যাকেটে থেকে থেকে না কেমন যেন মানে দোলা দোলা টাইপের হয়ে গেছে, তাই ভাবলাম একটু রোদে দিই। রোদে 2-3 দিন দিলে এটা ঠিক হয়ে যাবে। তারপরে একটু কড়াইতে না হালকা করে টেলে কৌটার মধ্যে ভরে রাখবো, তাহলে বেশ মুচমুচে থাকবে। আর আমার বাটতে খুব একটা অসুবিধা হবে না। আর বাটার অসুবিধা হবেই বা কী করে, আমি তো যেহেতু মিক্সচারে পেস্ট করি, খুব একটা অসুবিধা না হওয়ারই কথা। আর এদিকে দেখো আজকে সবজি বাজার, দুষ্টুর বাবার কথা কি বলবো বলো, তোমরা তো জানোই যে রবিবারের বাজার মানে ব্যাগ ভর্তি বাজার। শাক যে কি ভালোবাসে ও জানি না, লাল শাক না হলে কলমি শাক না হলে পাট শাক, একটা শাক আসবেই, আর তার সঙ্গে নানান রকমের সবজি। তো সবজিগুলো বার করে নিলাম। আর দেখো ধনে পাতা এনেছে, ধনে পাতাগুলো
শীতকালের ধনেপাতার থেকে কত আলাদা, শক্ত শক্ত কয়েকটা ডাল, তার ওপর ছোট্ট ছোট্ট কয়েকটা গুটি গুটি পাতা। নিশ্চয়ই আজকে জ্যান্ত মাছ আনেনি, কারণ আমি দেখিনি আজকে কী মাছ এনেছে। তো চলো, কী মাছ এনেছে এর মধ্যে? নিশ্চয়ই না না না, আমি যেটা ভেবেছিলাম সেটা নয়। আমি ভেবেছিলাম লোটে মাছ এনেছে। এই দেখো, পমফ্রেট মাছ এনেছে। কিন্তু আমার এখন পমফ্রেট মাছ খেতে একদমই ভালো লাগে না। তো কি করব বলো, এনেছে তো এনেছে। আমি আমার জন্য মাছ আজকে রান্না করব না। আর সত্যি সত্যি আমার জন্য আজকে না মাছ রান্না করিনি, যেহেতু শরীরটা একটু অন্যরকম মানে খারাপ আছে, তো মাছ আজকে আমি খাবো না। আর এই মাছ আমার পছন্দও হয় না এখন। আগে বেশ ভালো লাগতো নতুন নতুন যখন খেতাম, কারণ এই মাছ আমাদের বাড়িতে আমি আগে কখনো খাইনি, এই শ্বশুরবাড়িতে আসার পরই খাওয়া শিখেছি। সেই কারণে আমার এই মাছটা যে খুব একটা ভালো লাগে তা নয়, খেতে হয় তাই খাই, কিন্তু আজকে খাবো না। তো সেই কারণে কি করব, মাছ আমি কিছুটা তুলে রাখবো। আর এখানে আছে 9 পিস মাছ, আমাদের দুবেলার কিন্তু বেশ ভালোভাবে হয়ে যাবে। কিন্তু আমি খাবো না দেখেই আমি কয়েক পিস মাছ আমি রেখে দেব। তো দেখো, যেই কথাটা বললাম সেটাই করছি। এখানে আমি 4 পিস মাছ রেখে দিচ্ছি, আর 5 পিস মাছ আমি রান্না করব। দুষ্টুর বাবার 2 পিস, বড় মেয়ের 2 পিস, দুষ্টুর 1 পিস। দুষ্টু তো রাতে মাছ খেতেই চায় না। আর এই দেখো, বাকি মাছটা চলো আগে ফ্রিজে রেখে আসি। আর আমি কি বলো তো, মাছ খুব একটা ফ্রিজে রাখি না, তার কারণ আমি মাছ ডেইলি যদি রান্না করি, আমি কিন্তু মাছ রোজ রাখি। মানে একদিন বাদে বাদেও যদি মাছ করি, আমি মাছ ডেলিটা ডেলি রেখে রান্না করি। এই ফ্রিজের মাছ আমার ঠিক খুব একটা ভালো লাগে না খেতে। আর তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার দেখো রান্না হয়ে গেল উচ্ছে ভাজা, লাল শাক, আর সকালের একটু আলু সেদ্ধ ছিল। আর করে নেব হচ্ছে মাছ। মোটামুটি আজকে রান্না কমপ্লিট। তো চলো, আজকে ব্লগটার বেশি দূর বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। আর কেমন লাগলো সেটাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতন তাহলে টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।